আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করতেছি, আপনার দলিলের মধ্যে সাবেক দাগ রয়েছে, কিন্তু বর্তমান যে নতুন দাগ হয়েছে এই নতুন দাগটা আপনার দলিলের মধ্যে বেষ্টিত নেই, অর্থাৎ আপনার দলিলের মধ্যে অন্তর্ভুক্ত নেই। আপনার দলিলটি কি টিকবে কি না, টিকবে কি না? অবশ্যই আপনার দলিল টিকবে। এখানে কিছু নিয়মকানুন রয়েছে। সেটাই হচ্ছে যে আপনার পূর্বের মালিক সে সিএস এবং আরএস খতিয়ান মূলে সাবেক দাগ মূলে আপনি জমি ক্রয় করেছেন। সাবেক দাগে যদি আপনি জমি ক্রয় করে থাকেন, পরবর্তীতে যা সময়ে দেখা যাবে ভুলবশত হয়তো আপনার এখানে নতুন দাগটা ওঠেনি, অথবা আপনি যে পূর্বের জমির দলিল করে নিয়েছেন সেই সময় আপনার জরিপ খতিয়ানে নতুন দাগও ছিল না, বা জরিপও তখন হয়নি। তার পরবর্তীতে তার নামেই নতুন দাগটা হওয়ার কথা ছিল, যেহেতু সে পূর্বের জমির মালিক, সেই হিসেবে তার নামেই কিন্তু নতুন দাগটাও বা নতুন খতিয়ানটাও তার নামেই হওয়ার কথা। কিন্তু অনিবার্য কারণবশত হয়তোবা হয়নি, হয়তোবা জরিপ কারকেরা ভুল করছে, অথবা কোনো যোগসাজশে কোনো এখানে প্রতারণার শিকার হয়েছে। তার নামে যে না হয়ে, অর্থাৎ পূর্বের মালিকের যে আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করেছেন তার নামে না হয়ে অন্য এক XYZ যে কোনো ব্যক্তির নামে আপনার নতুন দাগ এবং খতিয়ান হয়েছে। তাহলে পরে দেখা যাচ্ছে যে বর্তমানে যদি আপনি এই জমিটা খারিজ করতে যান, তখন কিন্তু আপনার সরকারি যারা লোক আছে, যেমন তহসিলদার আছে ভূমি অফিসে, সেখানে যদি আপনি যান, প্রথম অবস্থায় আপনাকে ওখান থেকে বিতাড়িত করে দেবে যে ভাই আপনার বর্তমান রেকর্ডে নাম নেই, আপনার সাবেক দাগ দিয়ে আমি এই জমিটা খারিজ করে দিতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে তাহলে কী করতে হবে? অবশ্যই ওই নামটা আপনার কাটতে হবে। যাদের নামে ভুলবশত রেকর্ড হয়েছে, পূর্বের মালিক আপনাকে দলিল করে দিয়েছে, পূর্বের যে মালিক, আসল মালিক সিএস এবং এসএ বা আরএস খতিয়ান মূলে যে মালিক, সে কিন্তু ঠিকই আপনাকে দলিলটা করে দিয়েছে। খতিয়ান এবং দাগ ঠিকই কিন্তু আপনার দলিলের মধ্যে রয়েছে, কিন্তু নতুন দাগ এসে দেখা যায় যে অন্য এক ব্যক্তির নামে হয়েছে। এখানে আপনি দেখবেন যে যে ব্যক্তির নামে হয়েছে সেই ব্যক্তি কিন্তু তার কাছ থেকে জমি ক্রয় করেনি, ভুলবশত তার নামে হয়েছে, অথবা কোনো যোগসাজশই হোক, অথবা কোনো প্রতারণার মাধ্যমেই হোক, অথবা কোনো জরিপকারকদের সঙ্গে হোক, আপনার তাদের সঙ্গে যোগসাজশে এই কাজগুলো সহযোগিতায় করেছে। এখন আপনি করবেন কি? আপনার টিকবে, কিন্তু ওই দলিলটা আপনার এইভাবে টেকাতে হবে যে আপনি একজন সিভিল লয়ারের সঙ্গে যোগাযোগ করে আপনার পেপারসগুলো সব দেখায়া তারপর আপনি এই আদালতে কেসটা দাখিল করতে হবে। আদালতে কেসটা যখন দাখিল করবেন, আপনি হবেন বাদী, আর যার নামে রেকর্ড হয়েছে সে হবে কিন্তু বিবাদী। এই ক্ষেত্রে যখন আপনি কেস করবেন, তার কাছে কিন্তু আদালত থেকে একটা আইনগত দিক থেকে তার কাছে কিন্তু একটা চিঠি যাবে আদালত থেকে, যে আপনি এখানে আসে আপনি কি কারণে কিভাবে আপনি জমিটা ক্রয় করলেন, আপনি পেপারস দেখান। তখন কিন্তু তার কাছে যদি কোনো পেপারস না থাকে, তাহলে কিন্তু সে যাইতে চাবে না আদালতে। আর আদৌ তার কাছে দেখা যাচ্ছে যে পেপারস নেই, ভুলবশত তার নামে হয়েছে, আপনার দলিলে তো নতুন দাগ নেই, আপনি তো খারিজ করতে পারতেছেন না, এই ক্ষেত্রে আপনাকে যা কেস করে তাকে বিবাদী করে আপনি হবেন বাদী। তখন আপনার কেসটা আপনার বিজ্ঞাপনী মামলা করলে 1.5-2 বছরের মধ্যেই দেখবেন যে ওনারা কোনো পেপারসে দেখাতে পারতেছে না। তখন আপনার সাক্ষী সাবুদে সব কিছু সাক্ষী নেবে, নেওয়ার পরে আপনার জাজ সাহেব আপনার জিনিসগুলান, অর্থাৎ আপনার যে পেপারসগুলান আছে এগুলো কিন্তু পর্যালোচনা করে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু উনি সুন্দরভাবে কিন্তু পর্যবেক্ষণ করবে। করার পরে দেখা যাবে যে আদৌ ওই লোকের নামে কোনো পেপারস নেই, ভুলবশত হয়েছে, আপনার সাবেক দাগ ঠিক আছে, খতিয়ান ঠিক আছে, দাতা ঠিক আছে, ক্রেতাও ঠিক রয়েছে। সেই ক্ষেত্রে উনি যখন যাবে না, তখন কিন্তু আদালত আপনাকে একতরফাভাবে ডিগ্রিতে অবশ্যই আপনার নামে দিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই। এটা আইনের কথা, এটা বিধানের কথা, ল অনুযায়ী আমি বলছি। তখন আপনার ডিগ্রিটা দিয়ে দিলে পরে, তখন এই ডিগ্রির যখন রায় হয়ে যাবে আপনার নামে, তখন আপনি এটার অ্যাগেনস্টে একটা প্রেয়ার দিয়ে আদালত থেকে আপনার ওই নথিপত্রগুলো এবং রায়ের পত্রগুলো যেগুলো দিয়েছে সেগুলো আপনি উঠাই নেবেন। উঠাই নিয়ে
আপনি এই পেপারস মূলে ওই রেকর্ডটাকে কেটে আপনার নামে হয়ে যাবে। তখন আপনি এই জমিটা আপনার নামে নামজারি করে নেবেন। আপনার নামে নামজারি যখন হলো তখন আপনি খাজনা দিয়ে দিবেন। খাজনা দেওয়ার পরে আর কোনো কিছু করার থাকে না, তখন আপনার একক নামে, আপনি একা যদি কিনে থেকে থাকেন আপনার একক নামেই জরিপ হয়ে যাবে। দুইজন যদি কিনে থেকে থাকেন দুইজনের নামেই আপনার জরিপ হয়ে যাবে, কেন পেপারসে আপনার কথা বলবে। তখন কিন্তু তখন এই দলিলটি দিয়ে আপনি যে কোথাও লোন করতে পারবেন, অথবা একটা কারোর কাছে বিক্রিও করতে পারবেন, এবং আপনি এই দলিলটা মর্টগেজ রেখে আপনার লোন নিতে পারবেন। আপনার তখন কোনো প্রকার সরকারি নিয়ম কানুন অনুযায়ী কোনো বাধা বিপত্তি থাকবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনার রেকর্ডটা কাটতে আদৌ পারেননি, ততদিন পর্যন্ত কিন্তু ওই জমি আপনি অন্যত্তরে বিক্রি করতে গেলেও কিন্তু আরেকজনে নিতে চাবে না। বা আপনি ওই উপরে যদি কোনো একটা মর্টগেজ রাখিয়ে কোনো লোন নিতে চান, তবু কিন্তু আপনার হবে না, তখন আপনার খারিজ করিয়ে খাজনা দিয়ে যাইতে হবে। তাই আপনার দলিল অবশ্যই টিকবে, তাতে কোনো সন্দেহ নাই। এটা আইনের কথা, বিধানের কথা। আপনার ডিগ্রি পেলেই আপনি জমিটা খারিজ করিয়ে নিতে পারবেন, এবং আপনার জমিটাও অবশ্যই সাবেক দাগ অনুযায়ী আপনার জমিটা অবশ্যই আপনার নামে হয়ে যাবে, এবং 100% আপনার জমি কারেকশন হয় মানে আপনার নামে জমিটা টিকে গেল। তখন ওই ব্যক্তি কিন্তু আর পারল না আপনার সঙ্গে, পেপারস তখন আপনার নামে থাকলো। তাই আপনারা এটাতে কোনো নিঃসন্দেহ, এটাতে আপনার সাবেক দাগ থাকে, সাবেক খতিয়ান থাকলে, মূল মালিক যদি থাকে তাহলে আপনার অবশ্যই দলিল টিকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এবং আপনার প্রয়োজন বোধে আপনার মেসেজ পাঠাবেন, এবং প্রয়োজন বোধে আপনারা আবারও আমার সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই দলিল আপনার টিকবে আইন অনুযায়ী। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।